আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের গত ক্লাসে দেওয়া সাফিক্স প্রিফিক্সের হোমওয়ার্কটি মিলিয়ে দিব। তোমরা অ্যান্সারগুলো তোমাদের হোমওয়ার্কের সাথে মিলিয়ে নাও। আমাদের প্রথমে যে সাফিক্স প্রিফিক্সের শব্দটি পাবো সেটা হচ্ছে কাইন্ড। এখন প্রথম বাক্যটি খেয়াল করো, লেখা আছে হাজী মোহাম্মদ মহসিন ইজ ফেমাস ফর হিজ কাইন্ড। যেহেতু কাইন্ড শব্দটি শেষের দিকে বসেছে সেহেতু এটা আমাদের কী হিসেবে আনতে হবে? নাউন হিসেবে আনতে হবে, কারণ আমরা নাউন জানি সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবেই বসে। তাহলে এখানে এতে কি উত্তর পাবো আমরা? কাইন্ডনেস। তখন এটা চেঞ্জ হয়ে কী হয়ে যাবে? কাইন্ডনেস হয়ে যাবে। হাজী মোহাম্মদ মহসিন ইজ ফেমাস ফর হিজ কাইন্ডনেস। তারপর হচ্ছে হি ওয়াজ বর্ন ইনটু এ ওয়েলথ ফ্যামিলি। ওয়েলথ ফ্যামিলি, খেয়াল করে দেখো ফ্যামিলি আছে ওয়েলথের পরে। আমরা কিন্তু জানি যে সাধারণত অ্যাডজেক্টিভের পর একটি নাউন থাকে, ফ্যামিলি হচ্ছে নাউন, তাহলে তার আগে ওয়েলথ আছে, তাহলে আমার ওই ওয়েলথ কী বানাতে হবে? একটা অ্যাডজেক্টিভ বানাতে হবে। তাহলে এখানে কী হবে? ওয়েলদি হবে, ওয়েলদি ফ্যামিলি। তারপর হচ্ছে সি নাম্বারে চলে যায়। সি নাম্বারে আছে হি ওয়াজ অ্যান ম্যারিড ম্যান। হি ওয়াজ অ্যান ম্যারিড ম্যান। খেয়াল করো এখানে অ্যান আছে আর এখানে ম্যারিড আছে। যেহেতু এখানে এম কনসোনেন্ট দেওয়া, তাহলে অবশ্যই এখানে আমার এনের জন্য এখানে আমার কী দিতে হবে? একটি বাওয়েলের শব্দ দিতে হবে বা দিতে হবে। তাহলে কী দেবো এখানে আমরা? আন। হি ওয়াজ অ্যান আনম্যারিড ম্যান, আনম্যারিড ম্যান। তারপর ডি নাম্বারে কী পাচ্ছি? হি ওয়াজ এ সোশ্যাল ওয়ার্ক। এখন সোশ্যাল ওয়ার্ক ওই একই জিনিস, যে ওটার লাস্টে দেওয়া আছে, ওয়ার্কটা লাস্টে দেওয়া আছে, তাহলে এখানে আমার কী বসবে? নাউন বসবে, ওয়ার্কার। কী হবে? ওয়ার্কার, সোশ্যাল ওয়ার্কার। ই নাম্বারে আছে হি হ্যাড এ গ্রেট কন্ট্রিবিউট টু এডুকেট। এটাও লাস্টে দেওয়া আছে, অর্থাৎ এই রুট ওয়ার্ডগুলো শেষের দিকে দেওয়া এবং অবজেক্ট হিসেবেই সাধারণত এখানে বসছে, সেজন্য এখানেও এগুলো কী হয়ে যাবে? সব আমার নাউন হয়ে যাবে। তাহলে ই নাম্বারে কী পেয়ে যাবো আমরা? কন্ট্রিবিউট থেকে পেয়ে যাবো হচ্ছে কন্ট্রিবিউশন, কন্ট্রিবিউশন। এবং এফ নাম্বারে ওখানে এডুকেটটা কী হয়ে যাবে? এডুকেশন, এডুকেশন। তাহলে কন্ট্রিবিউশন পেলাম, এডুকেশন পেলাম। এখন জি নাম্বারে কী পাবো? জি নাম্বারে আসছে এভরিবডি নোজ অ্যাবাউট হিজ ডোনেট। অ্যাবাউট হিজ ডোনেট একই জিনিস, এটা অবজেক্ট হিসেবে শেষের দিকে বসেছে, তাহলে এটাকে আমাদের নাউন ফর্মে আনতে হবে। তাহলে কী হবে? ডোনেশন, ডোনেশন। ঠিক আছে, আমরা জানি শন, ইয়ার, এগুলো হচ্ছে নেস, এগুলো হচ্ছে নাউনের সিমটম বা নাউন বসে, এগুলো থাকলে নাউন হবে, এগুলো হচ্ছে নাউন চেনার উপায়। তাহলে ডোনেশন। জি এইচ নাম্বারে কী আছে? উই আর নট আনগ্রেট টু হিম। উই আর নট আনগ্রেট টু হিম। এখানে আমরা এটাকে কী করবো? আনগ্রেটটাকে কী করে ফেলবো? অ্যাডজেক্টিভ করে ফেলবো, আনগ্রেটফুল। কী হয়ে যাবে? আনগ্রেটফুল, আনগ্রেটফুল টু হিম। তারপর এইচ আইতে কী হবে? হি স্পেন্ট ল্যাভিশলি ফর দ্য ডেভেলপ অফ এডুকেশন। আমি আগেই বলেছি দ্য নাউন অফ, তার মানে তার পর যে ওয়ার্ডটা বসবে সেটা হবে নাউন, তারপর অফ থাকবে প্রিপোজিশন, এটাকে ভার্বাল বলে। তাহলে এখানে আমরা কী বসাতে পারবো? এখানে ডেভেলপমেন্ট বসাতে পারবো, ডেভেলপমেন্ট, ডেভেলপমেন্ট। ঠিক আছে। আর যে নাম্বার আমাদের লাস্টেরটি আছে কি? The educational institutions established by him still speak highly of his selfless activities. তো এখানে আমাদের যেটা আছে, the educational institutions established by him still speak highly of his selfless activities, তার মানে এখানে আমাদের স্পিক আছে, এখানে মেন ভার্ব। তো যাই হোক, এখানে এটাকে আরেকটু বর্ধিত করে বলার কারণে তার সম্পর্কে আরও বেশি করে বলেছে দেখে এই এস্টাবলিশটা আমাদের কী হয়ে যাবে? ভার্ব হিসেবেই মোটামুটি এখানে বলবে বা অ্যাট্রিবিউটিভ হিসেবে বসবে। তাহলে এখানে কী আসবে? এখানে এস্টাবলিশড, এস্টাবলিশড, এস্টাবলিশড হবে। এখানে যে উত্তরটা কী হবে? এস্টাবলিশড হবে বাই হিম। তাহলে আমরা এতে পাচ্ছি কাইন্ডনেস, বিতে হচ্ছে ওয়েলদি, সিতে আনম্যারিড, ডিতে ওয়ার্কার, ইতে কন্ট্রিবিউশন, এফে এডুকেশন, জিতে ডোনেশন, এইচে আনগ্রেটফুল, আইতে ডেভেলপমেন্ট এবং যেটা হচ্ছে এস্টাবলিশড। তাহলে এখন আমি তোমাদের আরেকটি হোমওয়ার্ক দিচ্ছি, যেটি তোমরা বাসায় নেক্সট ক্লাসের জন্য করে ফেলবে। মেয়েরা, আমি এখানে তোমাদের আরেকটি হোমওয়ার্ক দিচ্ছি সাফিক্স প্রিফিক্সের। সেটা হচ্ছে এ ট্রুথ পিপল আর অনেস্ট,
B. Truthful is a great virtue of মেয়েরা। এখানে আমি তোমাদের একটু হোমওয়ার্ক দিলাম বাড়ির কাজ হিসেবে, সেটা হচ্ছে আমি একবার পড়ে দিচ্ছি। A. Truth people are honest. B. Truthful is a great virtue. One cannot have the virtue of C. Honest without speaking the truth. D. Honest people tell a lie for personal interest. E. Dishonest spoils other human qualities in life. People who are a virtue are honest and truthful. They are also G. Believe in God and they fear only God. They are H. Loved to all. I. Honest people are the parasites of society. This sort of people J. Believe the existence of the Almighty. ঠিক আছে, তোমরা প্যাসেজটি সুন্দর করে পড়বে, ভালো করে পড়বে, পরে অর্থ বুঝে তারপর সেই বেস ওয়ার্ডগুলোকে সাফিক্স এবং প্রিফিক্স অ্যাড করে অ্যান্সারগুলো লিখে ফেলবে। আমি নেক্সট ক্লাসে তোমাদের এগুলো মিলিয়ে দেবে। এখন আমি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে চলে যাবো তোমাদের বোঝানোর জন্য। এখন আমার নতুন টপিকটি শুরু করছি। Transformation of sentence. Transformation of sentences. এখন মেয়েরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস যদি আমরা বলতে চাই তাহলে আমাদের আগে চিন্তা করতে হবে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স কী। আমরা সাধারণত গ্রামাটিক্যাল ফর্মে যদি কোনো কাজ করি তাহলে আমরা দুই ধরনের বাক্যকে চেঞ্জ বা বাক্য রূপান্তর করতে গেলে আমরা পাই। একটা হচ্ছে কনভার্সন অফ সেন্টেন্স, আরেকটি হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। কনভার্সন অফ সেন্টেন্স এবং ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স দুটো টোটালি আলাদা জিনিস। কারণ কনভার্সন অফ সেন্টেন্সে আমরা যে বাক্যের রূপান্তরটি পেয়ে থাকি সেটাতে সম্পূর্ণ অর্থের পরিবর্তন ঘটে, এখানে অর্থের পরিবর্তন ঘটে। এবং ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে অর্থের পরিবর্তন ঘটে না, অর্থের পরিবর্তন ঘটবে না, ঘটে না। যেমন একটা এক্সাম্পল আমি যদি দিই, এখানে যদি আমি লিখি হি ইজ গুড, হি ইজ গুড, এখানেও আমি দিলাম হি ইজ গুড, হি ইজ গুড। দু জায়গায় কিন্তু আমি একই সেন্টেন্স দিয়েছি। এখন ওকে যদি আমি নেগেটিভ করি তাহলে আমি এখানে কি পাবো? হি ইজ নট গুড। অর্থাৎ এখানে বলেছি যে সে হয় ভালো, কিন্তু এখানে বলছি সে ভালো নয়। তার মানে আমার নেগেটিভের দেওয়ার কারণে এটা কি হয়ে গেল? অর্থের পরিবর্তন কিন্তু ঘটে গেল। আগে কিন্তু সে ভালো ছিল, নেগেটিভে সে কিন্তু আর ভালো নেই। কিন্তু এখন আমি যদি এই বাক্যটাকে করি নেগেটিভ করি তাহলে এখানে কি পাবো? নেগেটিভ করলে আমরা পাবো হি ইজ নট ব্যাড, হি ইজ নট ব্যাড। অর্থাৎ আমি গুডের এখানে অপোজিট কি দিলাম? ব্যাড দিলাম, এবং সেই সাথে নট দিলাম। তার মানে আমার নট আর ব্যাড, এখানে নটও বসেছে, মানে সে এখানে বলেছে সে হয় ভালো, এখানে বলছে সে খারাপ নয়, অর্থাৎ সে ভালো। অর্থাৎ এখানে অর্থের পরিবর্তন কিন্তু অপরিবর্তিত রয়ে গিয়েছে। আমি যদি এখানে নট গুড দিতাম ঠিক এর মতো একটি অ্যান্সার আমি পেতাম, তাহলে কিন্তু আমার ট্রান্সফরমেশন এবং কনভার্সনের মধ্যে কোনো পার্থক্য থাকতো না। তাহলে আমরা এই ধরনের কনভার্সন যখন তোমরা করেছো তখন কিন্তু অর্থের পরিবর্তন ঘটে গিয়েছে। এই ধরনের কনভার্সনগুলোই আমরা তখন করেছি। কনভার্সন অফ সেন্টেন্স মানেই অর্থের পরিবর্তন ঘটবে। এবং এখন তোমরা নতুন যে টপিকটা করছো সেটা হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, যেখানে ট্রান্সফরমেশন হচ্ছে সেটাও বাক্যের রূপান্তর হচ্ছে, কিন্তু
সেখানে অর্থের কোনো পরিবর্তন ঘটবে না। সেটাকে যেভাবেই হোক আমাদের নাবোধক বাক্য করি বা ইন্টারোগেটিভ বাক্য পরিণত করি অ্যাফার্মেটিভ থেকে, সেক্ষেত্রে অবশ্যই আমাকে বাক্যের মূল অর্থের সাথে, প্রথম যে বাক্যটা লেখা হয়েছে সে বাক্যের অর্থের সাথে কিন্তু আমাকে সামঞ্জস্য রেখে, সাদৃশ্য রেখেই বা একই রকম রেখেই কিন্তু আমাকে উত্তরটা লিখতে হবে। আমি আরেকটি অ্যান্সার এখানে তোমাদের এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। যেমন হি ইজ রিচ, হি ইজ রিচ, সে হয় ধনী। এখন এটাকে যদি এখন আমি নেগেটিভ করি তাহলে আমরা কী পাবো? হি ইজ নট রিচ, তার মানে সে ধনী নয়। এখন নেগেটিভ যখন করলাম তখন কিন্তু অর্থের পরিবর্তন ঘটে, যে এখানে কিন্তু ইজ নট রিচ চলে আসছে, তার মানে সে ধনী নয়। কিন্তু এখানে যদি আমি সেম এক্সাম্পলটা দিই, হি ইজ রিচ, নেগেটিভ করি, তাহলে আমার এখানে কি পাবো? হি ইজ নট। যেহেতু নেগেটিভ বলেছে নট আমাকে অবশ্যই আনতে হবে, নেগেটিভ বলেছে নট আমাকে অবশ্যই আনতে হবে, তা নাহলে নাবোধক হবে না। এই জন্য কিন্তু দুই ক্ষেত্রে নেগেটিভ এনেছি। কিন্তু পরিবর্তনটা কী ঘটেছে? এখানে রিচ আছে, রিচের জায়গায় রেখেছি, কিন্তু এখানে রিচটাকে আমরা কী করব? তার অপোজিট ওয়ার্ড দিয়ে দিব পোর। হি ইজ নট পোর, তার মানে হচ্ছে সে দরিদ্র নয়, সে ধনী। সেই জন্য কিন্তু আমাকে এখানে অপোজিট ওয়ার্ড, যেমন গুডের অপোজিট ওয়ার্ড ব্যাড এসেছে, রিচের অপোজিট ওয়ার্ড কিন্তু পোর এসেছে। কিন্তু এই ক্ষেত্রে কিন্তু আমাদের কোনো অপোজিট ওয়ার্ড বসাতে হয়নি, আমাদের অর্থের পরিবর্তন ঘটে গিয়ে আমরা এখানে নেগেটিভ করেছি। আর এখানে ট্রান্সফরমেশনের ক্ষেত্রে অর্থের পরিবর্তন না ঘটানোর জন্য আমাদের ওয়ার্ডকে কিছুটা চেঞ্জ করে নেগেটিভ রূপ দেওয়ার জন্য নটের পরে আমাদের অপোজিট ওয়ার্ড বসিয়ে দিয়ে সেখানে আমাদের যে মূল বাক্যটি তার সাথেই মিল রেখে কিন্তু আমাদের নেগেটিভ করতে হয়েছে। ঠিক এটাই হচ্ছে বেসিক পার্থক্য কনভার্সন অফ সেন্টেন্স এবং ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে। তো তোমরা যখনই কাজ করবে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে চিন্তা করে কাজ করবে যাতে এটাতে কখনোই মেইন বাক্যের অর্থের পরিবর্তন না ঘটে। অর্থ পরিবর্তন ঘটলেই কিন্তু সেখানে আর ট্রান্সফরমেশনটি হবে না। এখন আমরা তোমাদের যেই ট্রান্সফরমেশনগুলো মনে করি বেশি গুরুত্বপূর্ণ সেই ট্রান্সফরমেশনগুলো নিয়ে এখন আলোচনা করব। বেশি যদি বলি যে গুরুত্বপূর্ণ ক্ষেত্রে আমরা যে ট্রান্সফরমেশনের নেগেটিভ, আমরা কিন্তু এগুলো করছি সব অ্যাফার্মেটিভ বাক্য থেকে নেগেটিভ করব। আগে অ্যাফার্মেটিভ থেকে আমরা নেগেটিভ করব। তাহলে এই ক্ষেত্রে কী করতে হবে? আমাদের অ্যাফার্মেটিভ বাক্যে এখানে যদি আমি দেখি যে আমাদের অ্যাফার্মেটিভ বাক্যে যদি এই ধরনের শব্দ থাকে, অ্যাফার্মেটিভ বাক্যে যদি অনলি বা অ্যালোন থাকে, অনলি বা অ্যালোন, এগুলো হচ্ছে অ্যাফার্মেটিভ বাক্যের এই ধরনের ওয়ার্ড যদি থাকে, শব্দ যদি থাকে, তাহলে নেগেটিভ বাক্য করার জন্য আমরা কি করব? এখন অনলি বা অ্যালোন যদি থাকে, এটাকে আমরা তিনটে ক্ষেত্রে আমাদের চেঞ্জ করতে হয়। যদি অনলি বা অ্যালোনটা কোনো পার্সনকে বোঝায়, যদি কোনো পার্সনকে বোঝায় তাহলে কিন্তু আমরা নানবাট দিই। নানবাটটা কোথায় বসে? অবশ্যই শুরুতে বসে। নানবাট শুরুতে বসবে, নানবাটটি শুরুতে বসে। যেমন এখানে আমি এক্সাম্পল দিচ্ছি, আল্লাহ অ্যালোন ইজ অলমাইটি। এখন আমি যখন এই বাক্যটাকে, এটা অ্যাফার্মেটিভ বাক্য দেওয়া আছে, এই অ্যাফার্মেটিভ বাক্যটাকে যখন আমি নেগেটিভ করব তখন কি হবে? নানবারটা কিন্তু আমার প্রথমে বসবে। অ্যালোন আমার অনলি বা অ্যালোন এই ধরনের ওয়ার্ড থাকলেই কিন্তু তখন তোমার নানবাট ইউজ করতে হবে। এখানে অ্যালোনটা কিন্তু সাবজেক্টের পরে আছে। এটা অ্যালোন বা অনলি যেখানেই থাকুক, পার্সন যদি বুঝিয়ে থাকে তাহলে সেক্ষেত্রে নানবাট দিয়ে শুরুতেই সেটাকে শুরু করতে হবে। তাহলে আমাদের কী করতে হবে? এখানে নানবাট আল্লাহ ইজ অলমাইটি। এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে যে অ্যালোন শব্দটা ছিল সেখানে কিন্তু এখানে কোনো অ্যালোন শব্দটা নাই, কারণ আমরা এই অ্যালোনের পরিবর্তে কী বসিয়েছি? নেগেটিভ করার জন্য নানবাট বসিয়েছি, এর জন্য অ্যালোন কিন্তু উঠে গিয়েছে। তাহলে আমি কি বলছি মনে রাখতে হবে, যদি পার্সন বোঝায় তাহলে অনলি বা অ্যালোন যেখানেই বসুক
যেখানেই থাকুক বাক্যের অবশ্যই নানবার বসবে কোথায়? শুরুতে। পার্সন বোঝালে নানবারটা কোথায় বসবে? শুরুতে। এবং এই অনলি বা অ্যালোন শব্দটি পরবর্তীতে নেগেটিভে কোনো সময় আর থাকবে না, সেটার পরিবর্তে কিন্তু আমাদের নানবার বসছে, তখন কিন্তু অনলি বা অ্যালোন শব্দটা থাকবে না। আমি আবার একটা উদাহরণ দিচ্ছি। অনলি সালমা knows this. এখানে খেয়াল করো, আমি কিন্তু ব্যক্তিকে বুঝিয়েছি। এখানে আমি অনলি বা অ্যালোনের যে এক্সাম্পল দিচ্ছি সেগুলো কিন্তু ব্যক্তিবাচকের সাথে রিলেটেড, সেজন্য কিন্তু এখানে আমার কি বসবে সামনে? এখানে অনলি সামনে আছে দেখে যে নানবার সামনে বসবে তা না। অনলি যদি পাশে সালমা অনলি নোজ দিস এরকমও যদি থাকতো, যদি এখানে অনলিটা এখানেও থাকতো, সালমা অনলি নোজ দিস এরকমও যদি থাকতো, তাহলেও কিন্তু আমার নানবারটা সামনেই বসতো। তাহলে কি হতো? নানবাট সালমা নোজ দিস। এখানে কিন্তু আর অনলি বা অ্যালোন বা এই ধরনের কোনো শব্দ নেই, এর পরিবর্তে আমরা কী পেয়েছি? নানবাট পেয়েছি। আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি। হি অনলি ক্যান ডু ইট। হি অনলি ক্যান ডু ইট। মেয়েরা খেয়াল করো, এখানে অনলিটা আমি কোথায় দিয়েছি? হিয়ের পরে। তো হিয়ের পরে দেওয়ার জন্য এখানে আমাদের কী করতে হবে? হির পরে কিন্তু আমাদের নানবার বসবে না, নানবারটা কোথায় বসবে? অবশ্যই শুরুতে বসবে। তাহলে এখানে আমার অ্যান্সারটা কী হবে? নানবাট হি ক্যান ডু ইট। হি ক্যান ডু ইট। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই অনলি বা অ্যালোনের জন্য আমরা নানবার দিচ্ছি কোথায়? শুরুতে। এবং বাকি যা আছে তা কিন্তু অপরিবর্তিত অবস্থাতেই আমরা কিন্তু বুঝিয়ে দিচ্ছি। আমি আরেকটি এক্সাম্পল দিচ্ছি। আল্লাহ অ্যালোন ক্যান হেল্প আস। খেয়াল করো, অ্যালোন এখানে দেওয়া আছে, তাহলে আমরা শুরুতে কী দেবো? যেহেতু এখানে আমাদের অ্যালোন বনলি আছে এবং পার্সোনাল এখানে আমরা যে নাউন হিসেবে পাচ্ছি সেটাকে মেনশন করছে, সেজন্য আমরা এখানে কী করছি? সামনে বসাচ্ছি, কী বসাচ্ছি? নানবাট। নানবাট আল্লাহ, বাকি যা আছে ঠিক তাই, ক্যান হেল্প আস। ঠিক আছে, তাহলে আমাদের পরিবর্তন হচ্ছে কোথায়? শুধুমাত্র অনলি বা অ্যালোনের জন্য পার্সন যদি বুঝিয়ে থাকে তাহলে আমরা কি বসাচ্ছি? নানবাট বসাচ্ছি। আর বাকি সবই সাবজেক্ট ভার্ব অবজেক্ট সবই কিন্তু আগের মতোই আছে, কোনো পরিবর্তন নেই। এবং নানবাট যুক্ত নেগেটিভ বাক্যের মধ্যে কিন্তু আমাদের কোনো অ্যালোন বা অনলি শব্দটা নাই। ওই অনলি বা অ্যালোন শব্দটার পরিবর্তে কিন্তু আমরা নেগেটিভ করার জন্য কি বসিয়েছি? নানবাট বসিয়েছি। আচ্ছা, এখন আমি তোমাদের যদি বস্তু হয় তাহলে কি হবে সেটা দেখাচ্ছি। এখন অনলি দিয়ে যদি আমাদের বস্তু কিছু বোঝায়, যদি জিনিস বোঝায়, থিংস, যদি থিংস বোঝায়, তাহলে আমরা এখানে কি দিব? নাথিং বাট। তবে এই ক্ষেত্রে নাথিং বাট কিন্তু শুরুতে বসবে না, এখানে অনলি যে জায়গায় থাকবে অনলির স্থলে বসবে। অনলির স্থলে বসবে। আমি এক্সাম্পল দিচ্ছি। I have only a few books. I have only a few books. এখন খেয়াল করো, এখানে a few books, এখানে কিছু বইয়ের কথা বলা হয়েছে। এখানে বস্তুবাচকের আগে আমাদের অনলি বসেছে, এজন্য কিন্তু আমরা আগে যেমন অনলি ব্যালন যেখানেই থাকতো পার্সন হলে আমরা নানবাট সামনে দিতাম, কিন্তু এক্ষেত্রে বস্তুবাচকের ক্ষেত্রে আমরা যেখানে অনলি আছে ঠিক সেই জায়গাতেই নাথিং বাটটি বসাবো। তাহলে আমরা এখানে অ্যান্সারটা কী পাবো? আই হ্যাভ, অনলির জায়গায় কী বসাচ্ছি আমি? নাথিং বাট
a few books. একটা এক্সাম্পল দিচ্ছি, only the potato is cheap. only the potato is cheap. তাহলে এক্ষেত্রে অনলিটা কোথায় বসেছে? সামনে বসেছে। তাহলে আমি নাথিং বাটটা কোথায় দিব? অবশ্যই সামনে দিব। অর্থাৎ অনলি যেখানেই থাকুক বাক্যের, সেটা যদি বস্তুবাচক কোনো কিছুকে বোঝায় তাহলে সেক্ষেত্রে অনলির স্থলেই শুধুমাত্র নাথিং বাটটা বসবে। তাহলে এখানে কি বসবে আমার? নাথিং বাট দ্য পটেটো ইজ চিপ। আরেকটা এক্সাম্পল দিচ্ছি, she buys only pen. she buys only pen, বস্তুবাচকের আগে কি বসেছে এখানে? অনলি। তাহলে আমরা অনলির জায়গায় কী দেবো? নাথিং বাট। কিন্তু তার আগে আমার সামনে যা আছে সেটাই বসবে। নেগেটিভের যে কী হবে? she buys nothing but pen। ঠিক আছে, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? অনলি যদি যেখানেই থাকবে, যেখানেই থাকুক সেটা যদি সামনে থাকে তাহলে সেক্ষেত্রে নাথিং বাট সামনেই বসবে। যদি অনলি মাঝখানে থাকে তাহলে নাথিং বাট মাঝখানেই বসবে। অর্থাৎ অনলির স্থলেই শুধুমাত্র নাথিং বাটটা বসবে। এখানে নাথিং বাটটা কখনোই সবসময়ের জন্য কখনোই নান বাটের মতো আগে বসবে না, শুরুতে বসবে না। আরেকটি এক্সাম্পল দিচ্ছি, অনলি দ্য মুন ওয়াজ ভিজিবল। তাহলে এক্ষেত্রে কী হচ্ছে? অনলিটা আমরা কিন্তু সামনে পাচ্ছি। তাহলে এখানে কী হবে? নাথিং বাট দ্য মুন ওয়াজ ভিজিবল। কেন আমি নাথিং বাট সামনে দিলাম? কারণ আমার অনলিটা সামনে আছে। এখানে অনলিটা আমি মাঝখানে কেন দিয়েছি? কারণ এখানে ভার্বের পরে অনলি দেওয়া আছে, তাই ভার্বের পরে নাথিং বাটটা বসেছে। এভাবে তোমরা যখন এখানে বস্তু বোঝাচ্ছে তখন অনলিটাকে অনলির স্থলেই শুধুমাত্র নেগেটিভ ফর্ম করার জন্য নাথিং বাট এই শব্দ দুটো ইউজ করবে। এখন আরেকটা হচ্ছে 3 নাম্বার, এটা হচ্ছে আমার 2 নাম্বার অনলি, যেটা থিংস দিয়েছিল। এখন আমি 3 নাম্বারে চলে যাই। অনলিতে আমরা 3টা পাবো। আর এটা হচ্ছে সংখ্যাবাচক যদি বোঝায়, নাম্বার যদি বোঝায়, সংখ্যাবাচক যদি কোনো শব্দ বোঝায় তাহলে আমরা কী করবো? যদি নাম্বার বা সংখ্যাবাচক বোঝায় তাহলে আমরা এখানে নট মোর দেন অথবা নট লেস দেন দিব। নট মোর দেন অথবা নট লেস দেন দিব। এবং এক্ষেত্রেও অনলির স্থলেই হবে, অনলির স্থলেই বসবে। ঠিক আছে, অনলির স্থলেই বসবে। যেমন এক্সাম্পল দিচ্ছি, I am only 10 years old. খেয়াল করো, এখানে I am only 10 years old বলেছি। 10 years old সংখ্যাবাচক শব্দের আগে অনলি বসেছে। তাহলে আমরা এই অনলিটাকে কী বসাবো? নট মোর দেন অথবা নট লেস দেন। দুটোই কিন্তু একসাথে বসিয়ে দিবে না, দুটোর মধ্যে থেকে যে কোনো একটি বসিয়ে দিবে। আমি নট মোর দেন দিয়ে দিচ্ছি। যেমন I am not more than 10 years old। বাক্যের কিন্তু কোনো শব্দেরই পরিবর্তন ঘটছে না। এক্ষেত্রে খেয়াল করবে যে বাক্যে যে শব্দগুলো আছে আমরা কিন্তু সেই শব্দগুলোই ইউজ করছি, সেই শব্দগুলো ব্যবহার করে কিন্তু আমরা নেগেটিভ করছি। শুধুমাত্র এই বিশেষ শব্দটাই থাকলে তখন আমরা কিন্তু এরকম কিছু শব্দ যোগ করে তারপর আমরা কিন্তু নেগেটিভ করছি। ঠিক আছে, ওই জন্য খেয়াল করবে যে আমরা আসলে অনলি থাকলেই, সেটা যদি বস্তুবাচক হয়ে থাকে তাহলে কী দিব, ব্যক্তিবাচক হলে তাহলে কী দিব, এবং সংখ্যাবাচক হলে তাহলে কী দিব, এবং কোথায় বসবে সেই জিনিসগুলো খেয়াল করে কাজটা করবে। আরেকটি এক্সাম্পল দিচ্ছি, she has only 2 pens। এখানেও বস্তুবাচককে বুঝিয়েছে। আমরা জানি বস্তুবাচকের আগে
অনলি থাকলে নাথিং বাট হয়, কিন্তু বস্তুবাচকের আগে একটি সংখ্যা আছে। তাহলে আমরা যদি সংখ্যা পাই, অনলির পর যদি সংখ্যা পাই, তাহলে সেখানে আমরা কী বসাবো? নট মোর দেন অথবা নট লেস দেন বসাবো। আর বাকি যা আছে তা কিন্তু ঠিকই থাকবে। যেমন শি হ্যাজ নট মোর দেন 2 pence। ঠিক আছে, 2 pence। আচ্ছা, আমি আরেকটি এক্সাম্পল দিচ্ছি। ফাদার earns only 10,000 টাকা, অনলি 10,000 টাকা। তাহলে এখানে আমি অনলি দিচ্ছি এবং সংখ্যাবাচক শব্দ আছে, তাহলে আমি নেগেটিভ করার সময় কী করবো? ফাদার earns not more than 10,000 টাকা। ঠিক আছে, তাহলে আমাদের এই ব্যাপারটা ক্লিয়ার থাকতে হবে যে অনলি দিয়ে যদি পার্সন বোঝায়, ব্যক্তি বোঝায়, তাহলে আমরা নাম্বার দিব এবং সেটা দেব অবশ্যই শুরুতে। এবং অনলি বা অনলি দিয়ে যদি তোমার বস্তুকে বোঝায়, তাহলে আমরা নাথিং বাট দিব। সেটা হচ্ছে অনলি যে জায়গাতে আছে শুধু সেই জায়গাতেই নাথিং বাটটা বসবে, শুরুতে বসবে না। এবং অনলি যদি নাম্বার দিয়ে বোঝায়, তাহলে নাম্বারও ওই নাথিং বাটের মতো নট মোর দেনটা কোথায় বসবে? যেখানে অনলি আছে ঠিক সেখানেই নাথিং বাটের মতো নট মোর দেন বা নট লেস দেন শব্দগুলো বসবে। ঠিক আছে, তাহলে আমরা 1 নাম্বার থেকে নিয়ে যে অনলি দিয়ে আমরা 3টে রুলস পেলাম। একটা হলো ব্যক্তিকে বোঝাচ্ছে, একটা হচ্ছে বস্তুকে বোঝাচ্ছে, একটা হচ্ছে সংখ্যাকে বোঝাচ্ছে। তাহলে অনলি দিয়ে আমরা 3টা পেলাম। এবার আমি 4 নাম্বারে চলে যাই। এখন 4 নাম্বারে আমরা আজকে যেটা করবো মাস্ট। মাস্ট যদি থাকে, অ্যাফার্মেটিভ বাক্যে যদি মাস্ট থাকে, তাহলে নেগেটিভে আমরা দুটোভাবে করতে পারি। একটা হচ্ছে ক্যান নট বাট এবং আরেকটি হচ্ছে ক্যান নট হেল্প। ক্যান নট হেল্প এবং সেই সাথে অবশ্যই ভার্বের সাথে কি বসবে? আইএনজি বসবে। এখন তোমাদের যে কোনো একটি ফলো করাই ভালো, এবং আমি যদি ফলো করতেই বলি তাহলে বলবো তোমরা এটাকে ফলো করো। কারণ এখানে যদি তোমরা এটাকে ফলো করো, তোমাদের ভার্বের পরিবর্তন করতে হবে না। কিন্তু তোমরা যদি ক্যান নট হেল্প দাও, তাহলে অবশ্যই ভার্বের সাথে আইএনজি দিতে হবে। আমি এক্সাম্পল দিচ্ছি। আই মাস্ট হেল্প হিম। এটিকে যদি এখন আমি নেগেটিভ করি, তাহলে মাস্টের জায়গায় আমাকে কী বসাতে হবে? ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প। এখন আমি ক্যান নট বাট দিয়ে যদি করি, আই ক্যান নট বাট যা আছে তাই করতে হবে, হেল্প হিম। কিন্তু এখন আমি যদি মাস্টের জায়গায় ক্যান নট হেল্প দেই, তাহলে কি হবে? আই ক্যান নট হেল্প। এখন যে মেন ভার্বটা আছে তার সাথে কি বসাতে হবে? আইএনজি দিতে হবে। আই ক্যান নট হেল্প হেল্পিং হিম, তখন কিন্তু আবার হেল্পিং হিম হয়ে যাবে। সেজন্য তোমাদের জন্য বেটার হবে ক্যান নট বাটটাই শেখা। তাহলে তোমাদের আর ভার্বের পরিবর্তন করতে হবে না। তোমরা শুধুমাত্র এখান থেকে ক্যান নট বাট বসিয়েই মাস্ট থাকলে নেগেটিভ করতে পারবে। আর যদি কেউ মনে রাখতে পারো, তাহলে অবশ্যই ক্যান নট হেল্প দিও এবং ভার্বের সাথে আইএনজি দিও। দুটো জিনিস করতে হবে, যে ক্যান নট হেল্প থাকলে ভার্বের সাথে আইএনজি, এবং ক্যান নট বাট থাকলে ভার্বের সাথে কোনো কিছু বসবে না, ভার্বটা যা থাকবে ঠিক সেটাই বসবে। আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি। You must say your prayer। তাহলে এখানে যদি আমি বলি ইউ মাস্ট সে ইয়োর প্রেয়ার্স, তাহলে আমার নেগেটিভ করার সময় কী হয়ে যাবে? ইউ, আমি কিন্তু মাস্টের জায়গায় কী বসাচ্ছি? ক্যান নট বাট। ক্যান নট বাট সে ইয়োর প্রেয়ার্স। তাহলে এখানে কী বসানো হচ্ছে? ক্যান নট বাট। তাহলে মাস্ট থাকলে আমরা কী বসাবো? ক্যান নট বাট বসাবো, এবং বাকি যা আছে ঠিক তাই কিন্তু বসেছে, কোনো পরিবর্তন হয়নি। শুধুমাত্র এই ওয়ার্ডের পরিবর্তে কিছু ওয়ার্ড যুক্ত হয়েছে। তারপর আরেকটি এক্সাম্পল দিচ্ছি। দে মাস্ট ফলো দ্য রুলস।
তাহলে এখানে আমরা নেগেটিভ করার সময় কী পাবো, দে ক্যান নট বাট ফলো, ক্যান নট বাট কিন্তু বসেছে, ক্যান নট বাট ফলো দ্য রুলস। ঠিক আছে, তাহলে আমরা কি পেলাম, মাস্ট থাকলে কি বসাতে হবে আমাদের হচ্ছে এখানে ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প। যদি আমি ক্যান নট বাট বসাই তাহলে ভার্বের কোনো পরিবর্তন হবে না, কিন্তু ক্যান নট হেল্প বসালে ভার্বের যেই রূপটি আছে তার সাথে কী যোগ করতে হবে, আইএনজি যোগ করতে হবে। তাহলে সবচেয়ে বেটার হয় কোনটা, ক্যান নট বাটটাই দিও, তাহলে তোমাদের আর নতুন করে আবার ভার্বের সাথে আইএনজি যোগ করার প্রয়োজন হবে না। এখন আমি 5 নম্বর চলে যাই। পাঁচ নম্বরে আমরা এভরি প্লাস নাউন, এটা যদি থাকে তাহলে কী হবে, আবার এছাড়া যদি এভরি ওয়ান থাকে বা এভরিবডি থাকে তাহলে কি হবে। এক্ষেত্রে এভরি প্লাস নাউন যদি থাকে তাহলে আমরা এখানে দেয়ার ইজ নো, তারপর হচ্ছে নাউন, তারপর হচ্ছে বাট, তারপর হচ্ছে সাবজেক্ট সহ বাকি অংশ, সাবজেক্ট সহ সাবজেক্ট ভার্ব অবজেক্ট এরকম বাকিটা পাবো। আর এখানে এভরি ওয়ান যদি থাকে তাহলে কি পেতে পারি, দেয়ার ইজ নো ওয়ান, দেয়ার ইজ নো ওয়ান অথবা দেয়ার ইজ নান, দেয়ার ইজ নো ওয়ান অথবা দেয়ার ইজ নান। তারপর কি পাবো আমরা, বাট। আর যদি এভরিবডি থাকে তাহলে কি পাবো, দেয়ার ইজ নো বডি, দেয়ার ইজ নো বডি বাট। আমি এক্সাম্পল দিচ্ছি, every rose has thorn। তাহলে এখানে আমি নেগেটিভ করার সময় কি পাবো, এভরি রোজ আছে তাহলে আমরা এভরির জন্য কি দিব এখানে, দেয়ার ইজ নো। যেহেতু নেগেটিভ করতে বলেছেন না, আমার থাকতেই হবে, নো শব্দটি থাকতেই হবে বা নট শব্দটি থাকতেই হবে। তাহলে এভরি জায়গায় কী করতে হবে, দেয়ার ইজ নো, তারপর নাউন, এখানে নাউন আছে রোজ, বাট বাকি যা আছে তাই, বাট হ্যাজ থর্নস। তাহলে এখানে দেখো আমরা এখানে বাটের পরে কিন্তু সাবজেক্ট পাচ্ছি, বাটের পরে দ্যার ইজ নো, তার মানে হচ্ছে নাউন, নাউন দিয়ে কিন্তু আমরা এই সাবজেক্টকে এখানে পেয়ে গিয়েছি, তাহলে সাবজেক্টে এখানে রিপিট করা লাগবে না, আমরা সরাসরি ভাবে চলে যাব। তারপর হচ্ছে এখানে এভরি মাদার, every mother loves her child, every mother loves her child, every noun, এখানে every আছে noun আছে তাহলে কি হবে, there is no mother but, বাটের পরে কি পাবো আমরা, ভার্ব পাবো, তখন আর সাবজেক্ট লাগবে না কারণ নাউন আমাদের সাবজেক্ট হিসেবে চলে আসছে। there is no mother but loves her child। তারপর আরেকটি উদাহরণ দিচ্ছি, everyone hates a liar, everyone hates a liar, এখানে there is no one এটাও দিতে পারো অথবা there is none but hates a liar, there is no one অথবা there is none but hates a liar। আরেকটি এক্সাম্পল দিই, everybody wishes to be happy, everybody wishes to be happy, everybody আছে তাহলে এখানে কি করব, there is nobody but wishes to be happy। ঠিক আছে, পরিবর্তন কিন্তু আমরা শুধুমাত্র এভরি জায়গায় there is no, তারপর হচ্ছে বডি, তারপর হচ্ছে বাট, তারপর হচ্ছে বাকি যা আছে ঠিক তাই।
এটুকুই আমার এখান থেকে পরিবর্তিত হচ্ছে, বাকি কিন্তু যা আছে ঠিক তাই আমরা এখানে বসাচ্ছি। এখন আমরা 6 নম্বর রুলসে চলে যাই। ছয় নম্বর রুলসে আমরা বোথ অ্যান্ড অথবা শুধু অ্যান্ড যদি থাকে তাহলে আমরা এখানে নেগেটিভ করার সময় কী করতে পারবো, নট অনলি বাট অলসো বসাবো। যেমন এক্সাম্পল, বোথ করিম and Kana went there. এখানে আমরা এই বোথের জায়গায় কি দিব, নট অনলি কে করিম, আর এই অ্যান্ড জায়গায় কি দিব, বাট অলসো Kana went there. এখন এই বাক্যটাকে যদি আমরা এইভাবে লিখি, করিম অ্যান্ড কনা ওয়েন্ট দেয়ার, তাহলেও খেয়াল করে এখানে কিন্তু বোথ শব্দটি নেই, কিন্তু অ্যান্ড আছে, দুজনকেই বুঝিয়েছে, তারা দুজনেই গিয়েছিল। তাহলে এখানে আমাদের দিতে হবে নট অনলি করিম বাট অলসো কনা went there. ঠিক আছে, তারপর আরেকটা দিচ্ছি আমি, he ate both egg and vegetables. যেটা নেগেটিভ করার সময় কী হবে, বোথ আছে এখানে, খেয়াল করে এখানে বোথ সামনে ছিল দেখে কিন্তু নট অনলিটাকে সামনে বসিয়েছি। এখন বোথ কিন্তু আর সামনে নেই, বোথ কিন্তু ভার্বের পরে বসছে। তাহলে আমরা কি দিব, যেখানে বোথ আছে ঠিক সেখানে কিন্তু আমরা নট অনলিটা বসাবো। তাহলে এখানে কী হবে, হি এট নট অনলি এগ বাট অলসো ভেজিটেবলস। ঠিক আছে, তাহলে আমি আরেকটি উদাহরণ দিচ্ছি। আরেকটি উদাহরণ দিচ্ছি, she is weak in both English and math. তাহলে নেগেটিভ করার সময় কী করবো, আমরা যা আছে তাই বসাবো। she is weak in বোথের জায়গায় কী দিব, নট অনলি ইংলিশ অ্যান্ডের জায়গায় কী দেবো, বাট অলসো ম্যাথ। ঠিক আছে, এই হলো আমাদের 6 নম্বর রুলসের উদাহরণ। এখন আমি তোমাদের শেষ একটি রুলস দেবো আজকের জন্য, 7 নম্বর রুলস। 7 নম্বর রুলসটি হচ্ছে as soon as এটি যদি থাকে তাহলে আমরা নেগেটিভ করার সময় কী দেব, নো সুনার হ্যাড, তারপর বসতেছে আমাদের সাবজেক্ট, তারপর হচ্ছে দেন, তারপর হচ্ছে বাকি। এখন সেটা কীভাবে হচ্ছে আমি দেখাচ্ছি তোমাদের। যেমন as soon as he saw me he
টু মি। খেয়াল করো এখানে অ্যাজ সুন অ্যাজ যুক্ত শব্দ যেগুলো থাকবে সেগুলো সাধারণত তোমরা অ্যাজ সুন অ্যাজ যুক্ত মানে শব্দযুক্ত বাক্যে দুটো অংশ পাবে, ঠিক আছে। এখানে আমরা তোমরা ক্লজ জানো, যে ক্লজ সম্পর্কে তোমাদের আইডিয়া এখনও তোমরা পাওনি, তো যা হোক এখানে আমরা ক্লজ পাচ্ছি। এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। সেটা হচ্ছে তোমাদের শব্দগুচ্ছ, কিছু শব্দগুচ্ছ বা শব্দাংশ থাকে যেখানে আর কি সম্পূর্ণ বাক্য পূর্ণ করতে বা বোঝাতে এটা আমাদের ইউজ করতে হয়। এখন অ্যাজ সুন অ্যাজ হি স মি, এটুকু যদি আমি এখন লিখি তাহলে কিন্তু মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ করা যাচ্ছে না, আমাকে কিন্তু পরের একটি মূল বাক্যের উপর ডিপেন্ডেন্ট হতে হচ্ছে। যখন না বলছে অ্যাজ সুন অ্যাজ হি স মি, যত শীঘ্র সে আমাকে দেখলো, তারপর কী হলো, তাহলে আমার মনে একটা প্রশ্ন জাগলো, সে কী হলো, তাহলে তার উত্তরটা আমি কিন্তু পরে কিন্তু পেয়ে যাচ্ছি হি কেম টু মি। যখনই সে আমাকে দেখলো সে আমার কাছে আসলো, তার মানে এটা হচ্ছে আমার যে প্রিন্সিপাল ক্লজ বা প্রধান বাক্য বা প্রধান অংশ, সে অংশটা এবং অ্যাজ সুন অ্যাজ যুক্ত সাবঅর্ডিনেট ক্লজ যুক্ত অংশটাকে আমরা যখন পরিবর্তন করব, তখন এই পরিবর্তিত জায়গায় আমরা নেগেটিভ করার সময় কী করব, নো সুনার হ্যাড। এখানে যদি বলি অ্যাজের জায়গায় নো, সুনের সাথে ইয়ার যুক্ত হয়ে কম্পারেটিভ ফর্ম করে নো সুনার হ্যাড হি স মি। আর এই যে আমরা কমাটা পাচ্ছি, এই কমার জায়গায় কি বসাচ্ছি, দেন। আর বাকি আমাদের প্রিন্সিপাল ক্লজ যা আছে তাই থাকবে, দেন হি কেম টু মি। অর্থাৎ আমাদের যেটুকু পরিবর্তন হবে সেটুকু পরিবর্তন হচ্ছে অ্যাজ সুন অ্যাজ যুক্ত সাবঅর্ডিনেট ক্লজকেই আমরা পরিবর্তন করব, আমাদের প্রিন্সিপাল ক্লজে আমরা কোনো পরিবর্তন আনবো না, বরঞ্চ প্রিন্সিপাল ক্লজের আগে যে কমাটা থাকবে সেই কমাটার পরিবর্তন আমরা কী বসাবো, দেন বসাবো। আমি আবার একটু উদাহরণ দিচ্ছি। অ্যাজ সুন অ্যাজ আই রিচড হোম it began to rain। তাহলে এখানে কি হবে, মানে নেগেটিভ করার সময় এখানে আমার এটুকুর জন্য কি বসাতে হবে, নো সুনার হ্যাড, নো সুনার হ্যাড। তারপর যা আছে আই রিচড, এখানে কিন্তু হ্যাডের কারণে সবসময় সাবজেক্টের পর আমরা যে ভাবটা পাবো সেটা পাস্ট পার্টিসিপল ফর্মটাই কিন্তু পাবো, রিচড হোম। দেন, কেন দেন হচ্ছে, কারণ এখানে আমাদের সোনার কিন্তু কম্পারেটিভ ফর্ম, সেজন্য কিন্তু এখানে আমরা দেন বসিয়েছি। তোমরা কিন্তু এটা জানবে যে কম্পারেটিভ ফর্মের ক্ষেত্রে কিন্তু আমরা দেন বসাই। দেন ইট, এখানে কিন্তু দেন দিলে হবে না, এই যে ইএন, এই ইএন দিলে কিন্তু হবে না, এটা THAN দেওয়া লাগবে। ইট বিগেন টু রেইন। আমি আরেকটি এক্সাম্পল দিচ্ছি। As soon as the hunter saw the tiger, he shot it। তাহলে এখানে খেয়াল করো, অ্যাজ সুন অ্যাজ যুক্ত যে সাবঅর্ডিনেট ক্লজ আছে তার জায়গায় আমরা নেগেটিভ করার সময় কী করবো, নো সুনার হ্যাড, নো সুনার হ্যাড, বাকি যা আছে তাই, দ্য হান্টার স দ্য টাইগার, এই কমাটার জন্য কী বসাবো, দেন হি শট ইট, দেন হি শট ইট। তাহলে আমরা কমার পরিবর্তে এখানে কী বসাচ্ছি, দেন, আর অ্যাজ সুন অ্যাজের জায়গায় কী বসাচ্ছি, নো সুনার হ্যাড, আর বাকি যা আছে। তবে এই যে এই ক্ষেত্রে কিন্তু আমি এখানে কী করেছি, হ্যাড স আছে, কিন্তু এখানে কিন্তু স হবে না, এটা কী হয়ে যাবে, সিন হয়ে যাবে। ইটস মাই মিস্টেক, সরি ফর দ্যাট। এটা কী হয়ে যাবে, সিন। তাহলে হ্যাডের জন্য এখানে আমাদের B3 ফর্ম হয়ে গেল, এখানে কিন্তু B2 ফর্ম আছে, এখানে কিন্তু এটা B2 ফর্ম আছে। যখন আমি নো সুনার হ্যাড করে ফেলেছি তখন কিন্তু এটা আমার কী হয়ে গেল, B3 হয়ে গেল। ঠিক তোমরা এভাবে একটু খেয়াল করে ভার্বের পরিবর্তনটা করবে, যে অবশ্যই যাতে হ্যাড থাকাকালীন অবস্থায়, এখানে কিন্তু কোনো হ্যাড ছিল না, যার কারণে কিন্তু ভার্বের পাস্ট ফর্ম হিসেবে কিন্তু এখানে এসেছে। এবং সবসময় অ্যাজ সুন অ্যাজ যুক্ত শব্দে মানে সাবঅর্ডিনেট ক্লজের পরে যে ওই প্রিন্সিপাল ক্লজটা থাকে সেটা পাস্ট ফর্মেই থাকে, পাস্ট টেন্সেই থাকে। তো আমরা যখন অ্যাজ সুন অ্যাজ যুক্ত
বাক্যটাকে নেগেটিভ করব তখন নো সুনার হ্যাড যখন বসাবো তখন অবশ্যই সেই ক্লজের যে ভার্বটা থাকবে সেটাকে V3 অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্মে চেঞ্জ করব। তারপর দ্যানের পরে যা থাকবে ঠিক তাই থাকবে, দ্যানের পর কোনো কিছুই চেঞ্জ হবে না, সাবজেক্ট ভার্ব অবজেক্ট কোনো কিছুই চেঞ্জ হবে না। তো আশা করি তোমরা এখন বুঝতে পারবে, বা খুব বেশি একটা সমস্যা হওয়ার কথা নয়। এখন আমি তোমাদের কিছু হোমওয়ার্ক দিয়ে দেবো, এই হোমওয়ার্কগুলো বাসা করে ফেলবে। আমি আমার নেক্সট ক্লাসে তোমাদের সাথে এই হোমওয়ার্কগুলো নিয়ে আবার আলোচনা করব। তাহলে এখন তোমাদের হোমওয়ার্কগুলো দেখিয়ে দিচ্ছি। মেয়েরা, এখানে আমি তোমাদের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের হোমওয়ার্ক দিয়েছি। এখানে হোমওয়ার্ক 1 দেওয়া, কারণ এটা টপিকের এটা প্রথম হোমওয়ার্ক। এখন এখানে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করবে। আমি তোমাদের বাক্যগুলো পড়ে শোনাচ্ছি। 1 নাম্বার আছে অনলি দ্য পায়াস আর হ্যাপি। 2 নাম্বার দ্য ওল্ড ম্যান ওয়াজ অ্যালোন অ্যালাইভ। 3 নাম্বার অনলি দ্য পোর ফার্মার্স ক্যান অ্যাপ্লাই ফর লোন। 4 নাম্বার অনলি দ্য গ্র্যাজুয়েটস ক্যান অ্যাপ্লাই ফর দ্য পোস্ট। 5 নাম্বার অনলি দ্য ফুল উইল সে সো। 6 নাম্বার দ্য ব্রেভ অ্যালোন ডিজার্ভ দ্য ফেয়ার। 7 নাম্বার অনলি মাই প্যারেন্টস হেল্পড মি। 8 নাম্বার হি অ্যালোন ক্যান ডু দ্য সাম। তারপর 9 নাম্বার অনলি দ্য মেম্বার্স ক্যান এন্টার। 10 নাম্বার আই হ্যাভ অনলি আ ফিউ থিংস। 11 শি বাইজ অনলি টমেটো। 13 হচ্ছে দ্য পেশেন্টস লাইক অনলি স্যুপ। 13 আই পেইন্টেড অনলি মাই রুম। 14 অনলি ফুটবল ইজ পপুলার ইন আওয়ার কান্ট্রি। 15 দিস ফ্লাওয়ার কস্টস মি অনলি 10 টাকা। দিস ফ্লাওয়ার কস্টস মি অনলি 10 টাকা। 16 হচ্ছে আই বাই অনলি 2 বুকস। 17 হচ্ছে শি পিক্স মি অনলি 5 রোজেস। দেন 18 হচ্ছে মাই ফাদার ইজ অনলি 50 ইয়ার্স ওল্ড। 19 হচ্ছে দ্য বেবি ইজ অনলি 6 মান্থস ওল্ড। 20 হচ্ছে উই মাস্ট সাবমিট টু ডেস্টিনি। 21 নাম্বার হচ্ছে উই মাস্ট ডাই। 22 নাম্বার হচ্ছে উই মাস্ট স্পিক দ্য ট্রুথ। 23 নাম্বার উই মাস্ট রেসপেক্ট দ্য এল্ডার্স। 24 নাম্বার উই মাস্ট অবে ট্রাফিক রুলস। 25 হচ্ছে এভরি কিং হ্যাজ এ ক্রাউন। 26 এভরি ওয়ান হেটস এ লায়ার। 27 হচ্ছে এভরি ম্যান ইজ ফর হিমসেলফ। 28 এভরিবডি রেসপেক্টস অ্যান অনেস্ট ম্যান। 29 আছে এভরি মাদার উইশেস গুড ফর হার চাইল্ড। 30 আছে এভরি ক্লাউড হ্যাজ এ সিলভার লাইনিং। 31 আছে দে ইট বোথ রাইস অ্যান্ড নুডলস। 32 আই নিড বোথ ইঙ্ক অ্যান্ড পেপার। 33 যেটা আছে সেটা হলো দে বোথ পানিশড অ্যান্ড ফাইন্ড হিম। 34 আছে শি ক্যান স্পিক ইংলিশ অ্যান্ড ফ্রেঞ্চ। 35 আছে রিতা অ্যান্ড মিতা ওয়েন্ট দেয়ার। 36 হচ্ছে as soon as the rain stopped we started for home. 37 আছে as soon as he saw the tiger he fled. 38 আছে as soon as the thief saw the police he ran away. 39 যেটা আছে সেটা হচ্ছে as soon as I finished the work the guests came. 40 আছে as soon as he got medicine he went home. তাহলে আমি তোমাদের 40টা হোমওয়ার্ক দিলাম অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার জন্য। এগুলো তোমরা বাসায় করে ফেলবে, আমি পরবর্তী ক্লাসে তোমাদের এগুলো মিলিয়ে দিব। তো আশা করি সমস্যা হবে না, ভালো করে ভিডিওটি খেয়াল করবে এবং হোমওয়ার্কটি করার চেষ্টা করবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থাকো এই কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।